আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের স্পেশাল ইউজ অফ সাব ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস এই টপিকের 5 নাম্বার নিশ্চিত করার জন্য চলো আমরা মূল ক্লাসে চলে যাই। উই ড্যাশ নট গো আউট টুডে। তো আমরা এখানে ড্যাশে কী আছে আমরা জানি না, তো আমরা বুঝতে পারছি যে আমরা আজকে যাব না, এরকম একটা জিনিস। রায়ট মানে দাঙ্গা, দেশের জনগণের মধ্যে একটা অস্থিরতা বা মারামারি বা একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে, এটাকে রায়ট বলে। অথবা হিন্দু মুসলমান ধর্মীয় কারণে হইতে পারে, অথবা পলিটিক্যাল দলের কারণে হইতে পারে। তো রায়ট বুঝতে পারলাম। তো রায়ট কী হয়েছে? হ্যাজ ব্রোকেন আউট। ব্রেক আউট থেকে ব্রোকেন আউট, ছড়িয়ে পড়ছে ইন আওয়ার লোকালিটি, আমাদের এরিয়াতে, আমাদের এলাকায়। তো এলাকায় অনেক গ্যাঞ্জাম হইতেছে, আজকে আমরা বরং বাইরে যাব না। তো আমরা বরং বাইরে যাব না, এটা কিন্তু একটা অ্যাডভাইসের মতো, যাওয়া ঠিক হবে না। তো আমরা এরকম অ্যাডভাইসগুলোর জন্য আমরা বলি যে হ্যাড বেটার। তো আমাদের কাছে অনেকের এইখানে যখনই আমাদের এই 10টা এ থেকে যে পর্যন্ত 10টা স্পেশাল ফ্রেজেস থাকে, তখন আমরা যখন এই 10টার মধ্যে দুইটাই থাকে, একটা হচ্ছে হ্যাড বেটার আর একটা হচ্ছে উড রেদার। তো আমি আমার অভিজ্ঞতা থেকে দেখছি আমার স্টুডেন্টরা এটা পেঁচায় ফেলে এবং অনেক সময় তারা মার্ক হারায়। তা আমি সহজ সলিউশন হচ্ছে কোনো অ্যাডভাইস হইলে আমরা বসাবো হ্যাড বেটার। এটা কিন্তু অ্যাডভাইস বোঝাচ্ছে যে কী অ্যাডভাইস দিচ্ছে, উই হ্যাড বেটার নট গো আউট টুডে, আমরা বরং আজকে বের হব না, না হওয়াই ভালো হবে আমাদের জন্য। হ্যাঁ, আর উড রেদারটা আমরা ব্যবহার করব প্রেফারেন্সের জন্য। দুইটা থেকে আমার একটা বেশি ভালো লাগে। তো আমরা এখানে অ্যাডভাইসের জন্য হ্যাড বেটার দিচ্ছি। পরবর্তীতে সেন্টেন্সে আছে ড্যাশ ইজ এ গুড আইডিয়া টু ওয়াক ইন দ্য মর্নিং, সকালবেলা হাঁটা গুড আইডিয়া। তো আমরা এরকম কিছু কোনো আইডিয়া বা কিছু ইন্ট্রোডাকশন করলে আমরা ইট দিয়ে শুরু করি সেন্টেন্সটা। যেহেতু প্রথমে আছে ইটটা বড় হাতের করে দিলাম, আইটা বড় হাতের করে দিলাম। ইট ইজ এ গুড আইডিয়া, এটা একটা সেন্টেন্স। এগুলো হচ্ছে ইন্ট্রোডাক্টরি, এটা সেন্টেন্স শুরু করার জন্য। ডু ইউ অফেন ড্যাশ ট্রাভেল অন বাসেস, তো বলতেছে আপনার কি প্রায় বাসে ভ্রমণ করতে হয়। তো কোনো কিছু করতে হয় হইলে কি হয়? হ্যাভ টু, এবং হ্যাভ টুর পরে বি1 বসে। ট্রাভেল, এখানে বি1 আছে, তো আমরা বুঝতে পারছি এখানে সেফ হচ্ছে হ্যাভ টু বসানো। ট্রাভেল বলে দিতেছে আমরা হ্যাভ টু নিয়ে আসো, তো আমরা নিয়ে আসলাম হ্যাভ টু অর্থ হচ্ছে কোনো কিছু করতে হয়, করতে হবে, এরকম। হ্যাভ টু মাস্টের মতো। তো কেমন হয়? ডু ইউ অফেন হ্যাভ টু ট্রাভেল ইন বাসেস, আপনার কি প্রায় বাসে ভ্রমণ করতে হয়? ইউ আর অলওয়েজ সিন ট্রাভেলিং, তোমাকে প্রায় দেখা যায় বাসে ভ্রমণ করতে। লং অ্যাগো, অনেক আগে। ড্যাশ লিভ এ ভেরি পায়াস ম্যান, পায়াস মানে হচ্ছে ধার্মিক, রিলিজিয়াস ম্যান। পায়াসের একটা শব্দ হচ্ছে রিলিজিয়াস। তো লং অ্যাগো দেয়ার লিভড আ ভেরি পায়াস ম্যান, একটা ধার্মিক লোক বাস করত, তার নাম ছিল হাতেম তাই। হি ওয়াজ ভেরি কাইন্ড হার্টেড, তার হৃদয়টা খুবই দয়ালু ছিল। ড্যাশ ডাজ এ ক্লাউন ড্যাশ, বলছে ক্লাউন মানে কি? ক্লাউন মানে হচ্ছে ভার, মানে এক কথায় ক্লাউন মানে হচ্ছে যার কমেডি ক্যারেক্টারে অভিনয় করে, মানুষকে হাসানোর জন্য বিভিন্ন ড্রেস পরে, বিভিন্ন, আমরা কৌতুক অভিনেতা বলতে পারি ক্লাউন। বলছে ক্লাউন দেখতে কেমন? ইউ হ্যাভ এ ইউব, এটা পড়বো আমরা ইউব সিন আ ক্লাউন ইন দ্য সার্কাস মেনি অফ টাইম। বলছে তুমি ক্লাউন তো অনেক দেখছো, মানে স্টুডেন্টদের সামনে ফর এক্সাম্পল ক্লাউন শব্দটা আসছে, তো ছাত্ররা বুঝতেছে না যে স্যার ক্লাউনটা কেমন। তো স্যার বলছে কেন, তোমরা কি সার্কাসে দেখো নাই যারা অভিনয় করে লম্ফ জম্ফ করে, তারাই তো ক্লাউন। তো দেখতে কেমনের জন্য আমরা দিব হোয়াট ড্যাশ লুক লাইক, এক পাশে দিব হোয়াট, তারপর ড্যাশ লুক লাইক। হোয়াট ডাজ এ ক্লাউন লুক লাইক, একটা ক্লাউন দেখতে কেমন। তো এইরকম এটা আরেকটু মানে তোমরা তো অনেক শর্টকাট নিয়ম মানে পথ খোঁজো, যদিও সেটা ভালো না। যে একটা শর্টকাট ওয়ে হচ্ছে যখনই আমরা একটা অপশনের জন্য, যেমন এখানে একটা অপশন বলতে বোঝাচ্ছে মানে একটা আইটেম, একটার জন্য দুইটা শূন্যস্থান থাকবো, তখন আমরা হোয়াট ডট 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 লুক লাইক আমরা বসায় দিতে পারি। ড্যাশ আই সি মাই ফাদার কামিং মাই হার্ট ফিলস আপ উইথ জয়, বলছে যখনই দেখি বাবা আসতেছে, মাই হার্ট ফিলস আপ উইথ জয়, আমার হৃদয়টা আনন্দে ভরে যায়। তো এখানে দুইটা জিনিস হয়, কামিং, সি ফাদার কামিং, বাবা আসতেছে। আরেকটা জিনিস সাথে সাথেই হয়, ফিলস আপ উইথ জয়, মানে আনন্দে মনটা ভরে যায়। এরকম দুইটা কাজ পাশাপাশি হইলে, একসাথে হইলে, একটার সাথে একটা লেগে লেগে হইলে আমরা অ্যাজ সুন অ্যাজ বসাই। অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্র, অ্যাজ সুন অ্যাজ অর্থ কি? যেই মাত্র আই সি মাই ফাদার কামিং, আমার বাবা আসছে দেখি, মাই হার্ট ফিলস আপ উইথ জয়, আনন্দে আমার হৃদয় ভরে যায়।
আই গট আ জব অ্যাট আ বার। বার মানে কি, যেখানে পানশালা, মানে ড্রিঙ্কস করে মানুষরা, বড় লোক স্পেশালি। তো আই গট আ জব, আমি একটা চাকরি পেয়েছিলাম অ্যাট আ বার, হ্যাঁ, একটা পানশালায়। বাট আই হেট ওয়ার্কিং অ্যাট এ বার, কিন্তু আমি হেট করি, এইখানে কাজ করতে পছন্দ করি না। তো বলতেছে আই ড্যাশ বি এ ওয়েটার দেন এ বারম্যান। বলছে আমি হোটেলে ওয়েটার হব, তারপরে বারে, মানে এই যে পানশালাতে যায় বিভিন্ন ড্রিঙ্কস খাইতে মানুষকে হেল্প করব না। তা আমি বলছিলাম উড রেদার আমরা কখন বসাবো? উড রেদার যখন আমাদের প্রেফারেন্স হবে দুইটা কাজ, একটা হচ্ছে ওয়েটারের কাজ আর একটা হচ্ছে বারম্যান। দুইটার মধ্যে বেটার আমি কোনটা করব? ওয়েটারের কাজ করব। তো এটা কি একটা প্রেফারেন্স, প্রেফার মানে অধিক পছন্দ করা। আমি কি অধিক পছন্দ করছি? ওয়েটারের কাজটা। তো এরকম অধিক পছন্দের জন্য উড রেদার বসাবো আমরা, উড রেদার, উড রেদার বসাবো আমরা, উড রেদার। আমি আরেকটা এক্সাম্পল দিতে পারি, আই উড রেদার স্টাডি ম্যাথমেটিক্স দ্যান ফিজিক্স। আমি বরং ম্যাথমেটিক্স নিয়ে পড়বো, আমি ফিজিক্স নিয়ে পড়বো না। কাজী নজরুল ইসলাম ড্যাশ ইন এ ইম্প্রুভারিস্ট ফ্যামিলি। এখানে ইম্প্রুভারিস্ট শব্দের অর্থটা অনেকের কাছে ক্লিয়ার না, না হয় স্বাভাবিক, এটা একটা অ্যাডভান্স ওয়ার্ড। ইম্প্রুভারিস্ট অর্থ হচ্ছে পুয়ার। আমরা পুয়ার মানে কি, গরিব না? তো পুয়ার জিনিসটা হচ্ছে ইম্প্রুভারিস্ট, ইম্প্রুভারিস্ট। ওকে, কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন আছে নিশ্চয়ই। কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন অ্যান ইম্প্রুভারিস্ট ফ্যামিলি। কাজী নজরুল ইসলাম একটা গরিব ফ্যামিলিতে, ইম্প্রুভারিস্ট মানে কি, গরিব ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিল। দ্য ইকোনমিক্যাল কন্ডিশন অফ রবি ইজ ভেরি পুয়ার। তো রবি হচ্ছে একটা ছেলের নাম, তাদের ইকোনমিক কন্ডিশন মানে কি, অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, মানে ভালো না, তারা গরিব। হি ক্যানট অ্যাফোর্ড ওয়ান মিল, সে একদিনে একবারই খাবার কিনতে পারে না, মানে খাইতে পারে না। স্কয়ার মিল, স্কয়ার মিলের অর্থ হচ্ছে খুব ভালোভাবে খাবার, পুষ্টিকর খাবার। হ্যাঁ, তো আমরা এগুলো লেট অ্যালোন দিয়ে বলি। আমরা কি দিয়ে বলি এগুলো? আমরা লেট অ্যালোন দিয়ে বলি। লেট অ্যালোন মানে হচ্ছে সে তো একবেলাই খাইতে পারে না, তিন বেলা কীভাবে খাবে? অথবা সে তো একবেলাই খেতে পারে না, আবার পুষ্টিকর খাবার, আবার দামি খাবার সে কীভাবে খাবে? তো আমরা এই ক্ষেত্রে লেট অ্যালোন বসাই। হ্যাঁ, আমি এইভাবে বলি, সে তো বাতি পায় না আবার বিরিয়ানি, তো আই ক্যানট অ্যাফোর্ড রাইস লেট অ্যালোন বিরিয়ানি। ওকে, আফটার দ্য ফাইনাল ম্যাচ অফ ফিফা ওয়ার্ল্ড কাপ 2014, অর্থাৎ 2014 সালের ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচের পর মেসি লুক ড্যাশ হি ওয়ার কমপ্লিটলি রাউটেড। রাউটেড শব্দটা হচ্ছে সে একদম ধ্বংস হয়ে গেছে, সে খুব হতাশ হয়ে গেছে। অ্যাজ ইফ, অ্যাজ দো বসাবো আমরা এখানে, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো দুইটার অর্থই যেন। তো আমরা এখানে কি বসাবো? অ্যাজ ইফ হি ওয়ার কমপ্লিটলি রাউটেড। তো তাকে দেখা মনে হইলো যে সে সম্পূর্ণ একদম ভেঙে গেছে। কমপ্লিটলি রাউটেড হচ্ছে কি, সে ব্রোকেন হার্ট, সে একদম ভেঙে গেছে। হিজ চেরিশড ড্রিম হ্যাড বিন শ্যাটার্ড, তার যেই চেরিশড ড্রিম, যে বহু লালিত স্বপ্ন, হ্যাজ বিন শ্যাটার্ড, এটা ভেঙে ফেলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের আমার ক্লাস ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক দিবে এবং শেয়ার করবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।